Welcome to Edulute, India's biggest free online learning center. স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টারটা শুরু করব। তোমাদের বলে দিয়ে থাকি, আমি এই চ্যানেল থেকে প্রতিদিন সমস্ত ধরনের ভিডিও আমরা আপলোড করব। প্রতিটা প্রবলেমস তোমাদের করে দেওয়া থাকবে। তোমাদের নিজে করো থেকে শুরু করে তোমাদের এক্সাম্পল থেকে শুরু করে আমি সমস্ত প্রবলেমস তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। কাজেই তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলতে হবে আর লাইক অ্যান্ড শেয়ার করে দিতে হবে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে। তাতে আমি অনেকটা মোটিভেশন পাবো, যার ফলে তোমাদের প্রতিটা ভিডিওস, তোমাদের প্রতিটা ডাউটস আমি সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্টে, বিনামূল্যে, আমি আবার বলে দিয়ে থাকি ফ্রি অফ কস্টে, বিনামূল্যে তোমরা সমস্ত ধরনের প্রবলেমসের সলিউশন পাবে আমার এই চ্যানেল থেকে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। চলো, আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে ফার্স্টে আমরা সমস্ত এক্সাম্পলস কিভাবে হচ্ছে, সমস্ত ফর্মুলা আমি সব কিছু বলে দেবো তোমাদের। আর তোমাদের আমি একটা ফর্মুলা শিট তৈরি করেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই তোমরা ওখান থেকে ফর্মুলা শিটের পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আর আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ তোমরা সহজেই জয়েন করতে পারবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি জয়েন হয়ে ফেলো। চলো শুরু করে ফেলি। দেখো, আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাসের চ্যাপ্টারটা শুরু করার আগে ফার্স্টে আমাদের কতগুলো প্রবলেমস করে নিতে হবে। দেখো, প্রথম যে প্রবলেমসটা বলছে সেটা হচ্ছে, ভালো করে একটু খেয়াল করলে দেখবে, বলছে যে আমাদের পাড়ার বাপ্পাদা সাইকেল কেনার জন্য পাড়ার সমবায় ব্যাংক থেকে বার্ষিক 8% সুদে 1200 টাকা 2 বছরের জন্য ধার করেছেন। আমাদের এই প্রবলেমটা আমাদের করে ফেলতে হবে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে, হিসাব করে দেখি 2 বছর পরে বাপ্পাদাকে মোট কত টাকা ফেরত দিতে হবে। তাহলে তিনি ধার করেছেন কত টাকা? তিনি ধার করেছেন 1200 টাকা। কত বছরের জন্য ধার করেছেন? 2 বছরের জন্য ধার করেছেন। তাকে সুদ কত পার্সেন্ট দিতে হচ্ছে? 8% সুদে দিতে হচ্ছে। তাহলে আমাদের অঙ্কটা করার আগে আমরা দেখে ফেলি যে সুদ ক ধরনের হয়। একটা হচ্ছে সুদ হচ্ছে দুটো ধরনের হয়, সুদ হচ্ছে দু ধরনের হয়, একটা সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখো, সরল সুদ কি হবে? সরল সুদের ব্যাপারের জন্য যদি 2 বছর পরে বাপ্পাদাকে কত টাকা ফেরত দিতে হয়, তোমরা একটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে I = PRT/100। তাহলে পি মানে হচ্ছে মূলধন, আর মানে হচ্ছে কত পার্সেন্ট সুদে দিতে হবে, টি হচ্ছে সময়, আর তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে কত টাকার বাপ্পাদা ধার নিয়েছেন? 1200 টাকা। 1200 পি এর জায়গায় বসিয়ে দিলে, এখানটা দেখো সুন্দর করে বসিয়ে দিয়েছো। এইবার তোমাদের দেখতে হবে যে কত পার্সেন্ট সুদে ধার নিয়েছেন। আর এর জায়গায় কত হবে? 8%। 8 টি এর জায়গায় হচ্ছে 2 বছর হবে, কারণ 2 বছরের জন্য সুদ নিয়েছেন। তাহলে এটা মাল্টিপ্লাই করে আমাদের অ্যান্সার গেল 192 টাকা। তাহলে 2 বছর পরে বাপ্পাদাকে 192 টাকা বেশি দিতে হবে। তাহলে তিনি ধার নিয়েছিলেন কত টাকা? 1200 টাকা। তাকে 2 বছর পরে তাহলে কত টাকা ফেরত দিতে হবে? 1200 যোগ 192, 1392 টাকা বাপ্পাদাকে ফেরত দিতে হবে। এটা গেল আমাদের সরল সুদ। আর এক ধরনের সুদ আছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে আমাদের আসল যে টাকাটা, সেটা 1 বছর অন্তর অন্তর পরিবর্তন হবে। দেখো, বলছে বাপ্পাদার প্রথম বছরের আসল কত টাকা? বাপ্পাদার প্রথম বছরের আসল হচ্ছে 1200 টাকা। তাহলে প্রথম বছরের সুদ কত? 1200 গুণ 8/100 মানে হচ্ছে তোমার কত? 96 টাকা। তাহলে দ্বিতীয় বছরের আসল কত? দ্বিতীয় বছরের আসল হচ্ছে এই 1296 টাকার ওপরে তাকে আবার 8% সুদ দিতে হবে নেক্সট বছরে। তাহলে প্রথম বছরে দিল 8% সুদ কত টাকার ওপরে? 1200 টাকার ওপরে। সেটা 1 বছর দেওয়ার পর তাকে তার মূলধন কত দাঁড়ালো? 1296 টাকা। এই 1296 টাকার ওপর তাকে দ্বিতীয় বছরে আবার 8% সুদে দিতে হবে। তাহলে কত টাকা হলো? 1296 গুণ 8/100, তাহলে কত টাকা? সেটা হচ্ছে 103 টাকা 68 পয়সা। তাহলে এইটাই হচ্ছে তাকে, তাহলে 2 বছর পরে কত? সমূল চক্রবৃদ্ধি।
সমল চক্রবৃদ্ধি মানে হচ্ছে তোমার 2 বছর পরে মোট কত টাকা ফেরত দিতে হবে। তাহলে দেখো 2 বছরের শেষে তার সুদ হচ্ছে কত, 103.68 টাকা। তাহলে আগের মূলধন কত ছিল, 1296 টাকা। তাহলে 1296 যোগ 103.68 টাকা, তাহলে কত হলো সেটা, সেটা হয়ে গেল খুব সহজে 1399 টাকা 68 পয়সা। তাহলে 2 বছরের শেষে বাপ্পাদাকে কত টাকা ফেরত দিতে হবে, 1399 টাকা 68 পয়সা। আর যদি এটা তাহলে চক্রবৃদ্ধির সুদ, তাহলে চক্রবৃদ্ধির সুদের হারে দেখতেই পাচ্ছ যে তোমরা প্রথম বছরের যে আসলটা ছিল 1200 টাকা, সেটা কিন্তু দ্বিতীয় বছরে পরিবর্তন হয়ে গিয়ে হয়েছে কত, 1296 টাকা। তাহলে প্রথম বছরে সুদ তোমাকে কত দিতে হতো, 1200 টাকার উপরে 8% সুদ দিতে হতো। দ্বিতীয় বছরে তোমাকে সুদ দিতে হচ্ছে 1296 টাকার উপরে 8% সুদ। তাহলে মোট তাকে দিতে হচ্ছে 1399 টাকা। তার মানে বাপ্পাদা যদি সরল সুদে নিত তাহলে তাকে কম টাকা দিতে হতো, 1200 টাকার ওপর 1392 টাকা দিতে হতো। কিন্তু সে যদি সরল চক্রবৃদ্ধি সুদের আন্ডারে নেয় তাহলে তাকে দিতে হবে 1399 টাকা, অর্থাৎ তাকে বেশি টাকা দিতে হবে। এই হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের আন্ডারের মধ্যে তফাৎ। তাহলে এবার তোমরা যে পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল বা মূলধন সব সময় এক থাকে না। যেটা তোমরা একটু আগে দেখলে যে প্রথম বছরে যে মূলধন ছিল দ্বিতীয় বছরে মূলধন কিন্তু এক ছিল না। প্রত্যেক সুদ পর্বের শেষে আসল বা মূলধন পরিবর্তিত হয়ে থাকে। মানে প্রত্যেক সুদ পর্বের শেষে, পর্ব বলতে এখানে বলতে চাইছে কত বছর পর পর বা কত মাস পর পর। যেমন ধরো যদি 1 বছর পর পর হয় তাহলে 1 বছর পর পরই আমাদের সুদ, আমাদের যে আসলটা সেটা পরিবর্তন হবে। যেমন আগের অঙ্কটায় যেটা দেখলে সেটা হচ্ছে প্রথম বছরের টাকা ছিল 1200 টাকা প্রথম বছরের মূলধন, দ্বিতীয় বছরের মূলধন সেটা কত দাঁড়ালো, সেটা দাঁড়ালো হচ্ছে 1296 টাকা। তাহলে আমাদের মূলধন পরিবর্তন হলো কত বছর, 1 বছর ছাড়া ছাড়া। এবার বিভিন্ন ক্ষেত্রে হতে পারে সেটা 6 মাস ছাড়া ছাড়া পরিবর্তন হতে পারে, সেটা 3 মাস ছাড়া ছাড়াও পরিবর্তন হতে পারে। তো সেই সময় আমরা আলাদা আলাদা প্রসেস আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে তোমাদের একটা ফর্মুলা বলে দিয়ে থাকি, এই ফর্মুলাটা তোমাদের সহজেই মনে রাখতে হবে। দেখো বলছে n বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। মানে হচ্ছে n বছরের শেষে, যেমন ধরো তোমাকে যদি বলা হয় 1200 টাকা সমূল চক্রবৃদ্ধি 2 বছরে কত, তাহলে এখানে p এর জায়গায় 1200 বসাবে, আর তুমি r এর জায়গায় বসাবে 8%, n এর জায়গায় বসাবে 2। দেখবে অ্যান্সারটা কিন্তু খুব সহজেই 1399 টাকা 68 পয়সা চলে এসছে। তাহলে এই ফর্মুলা ধরে তোমরা অনেক প্রবলেম করে ফেলতে পারবে। তাহলে যেখানে হচ্ছে তোমার পি মূলধন, আর হচ্ছে শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর এন হচ্ছে সময় যেখানে হচ্ছে বছরে, সবসময় মনে রাখতে হবে এইটা। এইবার এই জিনিসটা মাথায় রেখে তোমাদের একটা প্রয়োগ করে ফেলতে হবে। দেখো প্রয়োগ 3 পেজ হচ্ছে 102। চলো আমরা অঙ্কটা দেখে ফেলি কি অঙ্কটা বলেছে। দেখো আমাদের প্রবলেমটা যেটা বলেছে সেটা হচ্ছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখতে বলেছে। তাহলে কত তোমাকে আর এর মানটা বলে দিয়েছে, আর সমান সমান বলে দিয়েছে কিন্তু 5, কারণ এখানে বার্ষিক 5% সুদের হারে। তারপর বলে দিয়েছে যে মূলধন কত, মূলধন হচ্ছে তাহলে 1000 টাকা এখানে বলে দিয়েছে, মানে 1000 টাকা সে নিয়েছে। কত বছরের জন্য নিয়েছে, 2 বছরের জন্য নিয়েছে, মানে এন এর ভ্যালু হচ্ছে তোমার কত, 2। আর তাহলে পি এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু হবে কিন্তু তোমার 1000 টাকা। এই হচ্ছে তার প্রশ্ন। তাহলে 2 বছর পরে তার সমূল চক্রবৃদ্ধি কত হবে। দেখো প্রবলেমটায় আর এর মান 5, পি এর মান 1000, এন এর মান 2। তোমরা জানো একটু আগে ফর্মুলাটা পড়লে যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এই হচ্ছে আমাদের ফর্মুলা এন বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে এন এর জায়গায় 2 বসিয়ে দিলে, পি এর জায়গায় 1000 আর আর এর জায়গায় 5, অ্যান্সারটা খুব সহজেই হয়ে গেল, অ্যান্সারটা চলে এলো। অঙ্কটা একটু দেখে নাও কি করে কি ক্যালকুলেশনটা করেছে, খুব সহজেই হয়ে গেছে। এখান থেকে যে 21/20 হোল স্কোয়ার, এখান থেকে কাটাকুটি করলাম,
কাটাকুটি করে আমাদের অ্যান্সারটা এলো 1102.50 টাকা। অতএব সে ধার নিয়েছিল 1000 টাকা, তাকে 2 বছর পরে ফেরত দিতে হবে কত টাকা? 1102.50 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্কটা। এরপরে আমরা পরের প্রবলেমে চলে যাব। পরের প্রবলেমে যাওয়ার আগে তোমাদের বলে দিয়ে থাকি, তোমরা এই প্রয়োগ 4 নম্বরের প্রবলেমটা খুব ভালো করে করবে। তাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলেছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধির সুদের হারে 4000 টাকা একটি ব্যাংকে থাকলে 3 বছর পর চক্রবৃদ্ধির সুদ কত পাবো তা হিসাব করে লিখতে বলেছে। তোমাদের বলে দিয়ে থাকি, ফার্স্টেই আমরা জানি যে প্রতি বছর মূলধন পরিবর্তন হবে। প্রথম বছরে 5% সুদ যদি হয়, তাহলে প্রথম বছরে কত টাকা সুদ? 200 টাকা। তাহলে দ্বিতীয় বছরের আসল কত টাকা? 4200 টাকা, কারণ 4000 টাকা প্রথমে মূলধন ছিল। এইবার এই 4200 টাকার উপর 5% আবার সুদ হবে। কত হলো? 4410 টাকা। এই 4410 টাকার উপর আবার 5% সুদ হবে। তাহলে কত টাকা দিতে হবে তাকে? 220 টাকা 50 পয়সা। তাহলে তৃতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি কত গেল? 4630 টাকা 50 পয়সা। তাহলে চক্রবৃদ্ধির সুদ মানে কত? সে কত টাকা ধার নিয়েছিল আর তাকে কত টাকা ফেরত দিতে হচ্ছে, দুটো যদি বিয়োগ করে দিই তাহলে আমরা দেখব যে তাকে কত টাকা সুদ দিতে হবে। তাহলে তাকে দেখতে পাচ্ছ যে বিয়োগ করার ফলে তাদের অ্যান্সার আসছে 630 টাকা 50 পয়সা তাকে সুদ দিতে হচ্ছে। এই একটাই অঙ্ক আমরা আরেকটা প্রসেসে করতে পারি, সেটা হচ্ছে ফর্মুলা ইউজ করে করতে পারি। এই ফর্মুলাটা সুন্দরভাবে ইউজ করলে আমরা কি পেয়ে যাব? 3 বছরের সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাব। যে টাকাটা আসবে তাকে আমরা 4000 থেকে বিয়োগ করে দিলে চক্রবৃদ্ধির সুদ পেয়ে যাব। এই ফর্মুলার সাহায্যে সহজেই পেয়ে যাব। তাহলে এটাকে কথা মাথায় রেখে আমরা প্রয়োগ 5-এর প্রবলেমটা করে ফেলব। দেখো, বলছে 5 নম্বরের প্রবলেমটা দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধির সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? মানে লোকটা ধার নিয়েছে 10,000 টাকা, কত পার্সেন্ট সুদে? 5% সুদে। তাকে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা ফেরত দিতে হবে। খুবই সহজ প্রবলেম, চলো প্রবলেমটা করে ফেলি। দেখো, তাহলে আমরা আর এর মান 5 লিখে ফেলেছি, পি এর মান 10,000 লিখে ফেলেছি, এন এর মান 3 বছর লিখে ফেলেছি। তাহলে 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? 10,000 গুণ 5/100 হোল কিউব হবে। তাহলে 10,000 গুণ 21/20 এর হোল কিউব। ভ্যালুটা খুব সহজেই কাটাকুটি করলে আমাদের চলে আসবে লাস্টে। দেখো, সুন্দর করে এখানে করেছি আমরা 10 গুণ 9261/8। এখান থেকে আমরা সাইডে একটু ক্যালকুলেশন দেখিয়েছি, ক্যালকুলেশনটা একটু সুন্দর করে দেখে নাও। ক্যালকুলেশনটা করলে আসছে তোমার 11,576 টাকা 25 পয়সা। তার মানে তাকে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ সমেত কত টাকা দিতে হবে। তাহলে সে 10,000 টাকা ধার নিয়েছিল, তাকে ফেরত কত দিতে হচ্ছে? 11,576 টাকা 25 পয়সা। তাহলে সুদ কত? চক্রবৃদ্ধি সুদ 10,000 থেকে 11,576 টাকা 25 পয়সা বিয়োগ করে দাও, কত হলো? 1576 টাকা 25 পয়সা। তাহলে 2 বছরে তাকে 1576 টাকা 25 পয়সা সুদ দিতে হচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজেই আমরা প্রবলেমটা করে ফেললাম। এরপরে তোমাদের প্রয়োগ 6 নম্বরের প্রবলেমটা খুব মন দিয়ে করতে হবে। আমরা প্রয়োগ 7টা আমি তোমাদের ভালো করে করিয়ে দিচ্ছি। তার আগে প্রয়োগ 6টা একটু বুঝিয়ে দিই। দেখো, বলছে যে যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? 1.5 বছরে বার করতে বলেছে। তাহলে 1.5 বছর মানে কি? 1 বছর এবং তার সঙ্গে 6 মাস যোগ করতে হবে। দেখো, আমরা যদি এরকম করি, প্রথম 6 মাসের আসল কত? 8,000 টাকা। তাহলে প্রথম 6 মাস বা 6 মাসকে লিখতে পারো হাফ বছর, কারণ 12 মাসে হয় 1 বছর। তাহলে 6 মাসে কত হবে? হাফ বছর। তাহলে প্রথম 6 মাসের 10% সুদ কত? 400 টাকা, কারণ এই যে এই ফর্মুলাটা ইউজ করে করেছি আমরা। 8,000 গুণ 10/100 গুণ 1/2। 1/2 কেন? কারণ I ইকুয়াল টু PRT/100, PRT/100 এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। P মানে হচ্ছে 8,000 টাকা, R মানে হচ্ছে 10% সুদে, T মানে হচ্ছে 1/2, কারণ 1/2 বছর, আর বাই 100 করেছে। সুন্দরভাবে লিখে চলে এসছে 400 টাকা। তাহলে দ্বিতীয় 6 মাসে আসল কত? 8,400 টাকা।
এইবার এই 8,600 টাকা 8,400 টাকার ওপর আবার 10% সুদ, তাহলে কত হচ্ছে সেটা ক্যালকুলেট করলে দেখা গেল 420 টাকা। 8,400-র সঙ্গে যদি আমরা 420 টাকা যোগ করি সেটা হয়ে গেল 8,820 টাকা। এই 8,820 টাকার ওপর আবার তৃতীয় 6 মাসে আবার 10% সুদ দিতে হবে। কত হলো সেটা ক্যালকুলেট করে দেখা গেল 441 টাকা হয়েছে। তাহলে টোটাল তাকে কত টাকা 1.5 বছর পর ফেরত দিতে হচ্ছে? 9,261 টাকা। সে ধার কত নিয়েছিল? 8,000 টাকা। তাহলে 1.5 বছরে তাকে কত টাকা সুদ দিতে হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ হবে 9,261 বিয়োগ 8,000, তাহলে 1,261 টাকা তাকে তাহলে সুদ দিতে হচ্ছে 1.5 বছর পরে। এই একই অঙ্ক আমরা একটা ফর্মুলা দিয়ে করতে পারি। ফর্মুলাটা কি করে এলো তোমাদের জানার কোনো প্রয়োজন নেই, ফর্মুলাটা কি সেটা জানলেই হবে, এবং সেটা ধরেই প্রবলেম করলে খুব সহজেই শর্টে প্রবলেমসগুলো হয়ে যাবে। দেখো বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদ ষান্মাসিক। ষান্মাসিক মানে 6 মাস অন্তর অন্তর যদি সুদটা দিতে হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছর পর্ব 2 হলে, পর্ব 2 কেন? পর্ব 2 মানে হচ্ছে তোমার, কারণ 1 বছরে 2 বার দিতে হচ্ছে, 6 মাস ছাড়া 6 দুগুণী 12, ওই জন্য 2 বার দিতে হচ্ছে বলে পর্ব 2 বলা হচ্ছে। আর যদি 1 বছর হতো তাহলে সেটা পর্ব 1 বছর 1 লেখা থাকতো। আর যদি 3 মাস অন্তর হতো তাহলে কত হতো পর্ব? 12কে 3 দিয়ে ভাগ করে দাও 4, তাহলে পর্ব 4 হতো। এই হচ্ছে খুব সহজে নিয়ম। তাহলে এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, P ইন্টু 1 প্লাস R/2/100 যেখানে পিটা হচ্ছে মূলধন, আর এর মানটা হচ্ছে তোমার কত পার্সেন্ট সুদে ধার নিয়েছে, আর এন এর মানটা হচ্ছে তোমার বছরে। তাহলে আমরা এই একই ফর্মুলা ইউজ করে আমরা নিজে করি প্রবলেমটা করে ফেলবো। প্রবলেমটা দেখো ভালো করে বোঝো, যে বলেছে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 6 মাস অন্তর দিচ্ছে 10% চক্রবৃদ্ধি হার সুদে, কত টাকা ধার নিয়েছে? 1,000 টাকা ধার নিয়েছে। 1 বছর শেষে তাকে কত টাকা ফেরত দিতে হবে? এই হচ্ছে আমাদের প্রবলেমটা। দেখো প্রবলেমটা শুরু করার আগে আমরা এই ফর্মুলাটা আমরা শিখতে পারলাম। তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে অবশ্যই আমি এই ফর্মুলা শিটটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ডাউনলোড করে নিও, যেখানে শুধু ফর্মুলাগুলো থাকবে। প্রয়োগগুলো এখান থেকে তোমরা ভিডিও দেখতে দেখতে খাতার মধ্যে সুন্দর করে লিখে নিও, যাতে তোমাদের খুব সহজেই অনেক দিন ধরে মনে থাকবে আর তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। চলো দেখো প্রবলেমটা করে ফেলি। তাহলে আমাদের অঙ্কটায় বলে দিয়েছে কত টাকা? 1,000 টাকা। এবার তাহলে 1,000 টাকা বলে দিয়েছে, আর এর মান 10 আর এর মান 1 বছর। তাহলে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? এই যে 1,000 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস R/2/100 এন এর জায়গায় কত বসাবে? 1 বছর। এটা 2 গুণ 1 ওই জন্য বসিয়েছে। তাহলে এটা সুন্দরভাবে সিম্পলিফাই করলে হবে 1,000 গুণ 1 প্লাস 10/200 হবে। এই 2টা 100-র সাথে গুণ হয়ে যাবে, 0 0 কেটে যাবে, কি পড়ে থাকবে? 1/20 পড়ে থাকবে। মানে তাহলে 1 প্লাস 1/20 কত হয়? 1 প্লাস 1/20 কত হয়? সেটা হয় 21/20। 21/20 হয়, সেটাই করেছি আমরা এখানটায়। এবার 21/20 এর হোল স্কোয়ার কত হয়? 21 গুণ করলে মনে রাখবে সবসময় 441 হয়। তারপর 1,000 দিয়ে এটা কাটাকুটি করে আমাদের হয়ে গেল 2205/2, 1,102 টাকা 50 পয়সা। তাহলে 1 বছরের চক্রবৃদ্ধির সুদ কত? এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি বেরোলো। সমূল চক্রবৃদ্ধি 1,102 টাকা 50 পয়সা। তাহলে 1 বছরের চক্রবৃদ্ধির সুদ হবে 1,102 টাকা 50 পয়সা বিয়োগ 1,000, তাহলে 102 টাকা 50 পয়সা হচ্ছে আমাদের 1 বছরের চক্রবৃদ্ধির সুদ। এই হচ্ছে আমাদের প্রবলেমটা গেল। এইবার তোমাদের আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে যদি 6 মাস অন্তর অন্তর তাকে চক্রবৃদ্ধি সুদ দিতে হয় 1 বছরের শেষে। এইবার 6 মাস অন্তর অন্তর না হয়ে যদি সেটা 3 মাস অন্তর অন্তর হতো, তাহলে তার পর্ব কত হতো? পর্ব 4 হতো। পর্ব 4 কেন? কারণ তোমার 12/3 মাস অন্তর অন্তর কত হয়? 3 4 12,
পর্ব তখন 4 হতো। তাহলে 1 বছরে পর্ব কত? 4। তাহলে সেই জন্যই বলা হয়েছে সেটা তখন তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 4 তার বাই 100 টু দি পাওয়ার 4n। এখানে 4 হচ্ছে কেন বলো? কারণ পর্ব 4, আর আগেরটায় এখানে 2 হচ্ছিল, আর 2 এখানে 4-এর জায়গায় 2 হচ্ছিল, কারণ কি পর্ব 2 ছিল। তাহলে পর্ব যা হবে আর এর নিচে সেটা ভাগ অবস্থায় সেটাই থাকবে, আর এন এর সঙ্গে সেটাই গুণ থাকবে। খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। এইবার আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা প্রয়োগারটা করে ফেলবো। চলো প্রয়োগারটা কি প্রবলেম আছে সেটা ফার্স্টে আমরা দেখে ফেলি। দেখো প্রয়োগারের অঙ্কটা বলে দিয়েছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 9 মাস পরে চক্রবৃদ্ধি সুদ আমাদের বার করতে বলেছে। কত মাস ছাড়া ছাড়া? 3 মাস ছাড়া ছাড়া। তাহলে যদি আমরা প্রথমে এই নিয়মটাই করি, তারপর আমরা পরের ফর্মুলা দিয়ে নিয়মে করে ফেলবো। দেখো প্রথম 3 মাসে আসল কত? 10,000 টাকা। তাহলে প্রথম 3 মাস মানে 1/4 বছর, জানো 12 মাসে 1 বছর, 12/3 করলে কত? 1/4। আর 8% সুদ কত হবে? কারণ জানো তোমরা যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, পি এটা, আর হচ্ছে 8%, টি মানে হচ্ছে 1/4 বছর, তার হচ্ছে 100 করলে হবে 200 টাকা। তাহলে দ্বিতীয় 3 মাসে আসল কত? 10,200 টাকা। এই 10,200 টাকার ওপর আবার 8% সুদ, তাহলে কত হচ্ছে? 204 টাকা। তাহলে 10,200 সঙ্গে 204 টাকা যদি যোগ করা হয় কত হয়? 10,404 টাকা। তার উপর আবার 8% সুদ পরের 3 মাসে কত হয়? 208 টাকা 08 টাকা পয়সা। তাহলে 9 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 10,404-এর সঙ্গে এই 208টা যোগ করে দিতে হবে। কত হলো? 10,612 টাকা 8 পয়সা। তাহলে 9 মাসের চক্রবৃদ্ধির সুদ কত হবে? ধার নিয়েছিল 10,000 টাকা, দিতে হচ্ছে কত টাকা? 10,612.8 পয়সা। তাহলে টোটাল কত চক্রবৃদ্ধি সুদ? বিয়োগ করলে হবে 612 টাকা 8 পয়সা। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। এই একই প্রবলেম আমরা ফর্মুলা দিয়েও করে নিতে পারি। চলো ফর্মুলা দিয়ে আমরা করে ফেলি অঙ্কটা। দেখো যে ফর্মুলাটায় বলেছে পি এর মান 10,000 টাকা, আর এর মান 8, এন এর মান কত হবে? 9/12, দ্যাট ইজ 3/4 বছর, কারণ 9 মাসের জন্য নিয়েছে। আবার যত মাসের জন্য নেবে সেটা আমাদের ভাগ করে ফেলতে হবে। যদি 1 বছরের জন্য নিত তাহলে 1 হতো, 1 বসতো 1/12 হতো। 9 মাসের জন্য নিয়েছে মানে 9/12 হয়েছে, তাহলে 3/4 বছর। এইবার 9 মাস বা 3/4 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তোমরা জানো, একটু আগে ফর্মুলাটা পড়লাম, এই ফর্মুলাটা আমাদের সুন্দর করে ইউজ করা হয়েছে। পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 টু দি পাওয়ার 4n। তাহলে n এর জায়গায় কত? 3/4 বসালাম, আর এখানে r এর জায়গায় হচ্ছে r/4/100। তো এটা আমরা যদি করি সেটা হচ্ছে এখানে কাটাকুটি করে গেল 50, 1 প্লাস 1-এর 50 মানে 51/50-এর হোল কিউব, সেটা লিখেছি আমরা। এবার কাটাকুটি করে আমরা করলাম হচ্ছে অ্যান্সার হলো 10,612.8 পয়সা। 9 মাসের চক্রবৃদ্ধির সুদ হচ্ছে আমাদের 612 টাকা 8 পয়সা। এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা। তাহলে আজকে আমরা প্রয়োগ 8 অবধি করলাম, এর পরের ভিডিওটায় আমরা প্রয়োগ 9 থেকে স্টার্ট করব। তো তোমাদের বলে দিয়ে থাকি, তোমাদের যদি কোথাও কোনো প্রবলেমস হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, এবং এরকম ধরনের যদি আরও ভিডিও তোমাদের পেতে লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন প্রবলেমস, কী প্রবলেমস দরকার, কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, কোন চ্যাপ্টারটা এর পরের ভিডিওগুলোতে করলে তোমাদের আরও সুবিধা হবে, তোমাদের কোন চ্যাপ্টারগুলো দরকার, যা ইচ্ছা তোমাদের সম্পূর্ণ কমেন্ট করে জানাও। আমি তোমরা যে প্রবলেমসগুলো কোনো অসুবিধা হবে আমি সমস্ত চ্যাপ্টার তোমাদের ধরে ধরে করিয়ে দেবো। তার জন্য তোমাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে ফেলতে হবে। আসছি পরের ভিডিও নিয়ে, তোমরা খুব ভালো থেকো। থ্যাংক ইউ।